বাংলাদেশের যা অবস্থা এখন প্রতিটা বাংলা ছবিরই আর কি যে জায়গায় অবস্থা, তাতে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি ওকে নিয়ে খোঁচাখুচি করা আর ওই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে নিয়ে খোঁচাখুচি করা এবার বন্ধ রাখা উচিত, বা এখন কাইন্ড অফ বন্ধ করে দেওয়াই উচিত। কেন বলছি? কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে এখন টেল নাও টাইম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে দুটো ইন্ডাস্ট্রি সাফার করছে। আমাদের ইন্ডাস্ট্রিতে না আছে কোনো ছবি, না আছে কিছু, সাস্টেনেবল করা খুব ডিফিকাল্ট। কেউ যদি মনে করে যে শুধুমাত্র একটা চ্যানেল চালিয়ে খাবে, অসম্ভব ব্যাপার এখন এখন দাঁড়িয়ে টেল নাও টাইম। যদি বছরে ৩টে মিনিমাম খাদান চলে আসে, ছেলেটা বেঁচে যাবে ভাই। এটা সত্যি কথা, এটা আমি আমার বাস্তব জীবন দিয়ে বলছি। বাদ বাকি অসম্ভব ব্যাপার। মানে আমি খাদানের কথা বলছি কেন, শুধু খাদান কেন, মানে যদি ৩টে তুফানও চলে আসে, শাকিব খানের কথাও বলছি, বা ৩টে বরবাদও চলে আসে, বেঁচে যাবে একটা ছেলে বা একটা মানুষ। কিন্তু নাহলে ইম্পসিবল। একটা ইন্ডাস্ট্রির উপরে ভিত্তি করে তো আমাদের ব্যবসা। তো সেখানে দাঁড়িয়ে সেই দুটো ইন্ডাস্ট্রি কিন্তু সাফার করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ২০২৬ ঈদ কেটে গেল, এবং এই ঈদে ফলাফল যেটা হলো সেটা হচ্ছে কোনো বাংলা ছবি বিরাট বড় সাকসেসের মুখ দেখলো না ইতিমধ্যে। মানে সেটা বাংলাদেশে হোক এবং আমাদের এপার বাংলায় হোক। এবার ব্যাপার হচ্ছে বাংলাদেশেও কেন সাকসেসের মুখ দেখলো না? সেখানে তো বড় বড় স্টারের ছবি রিলিজ হয়েছিল। আমাদের এপার বাংলায় না হয় এখনও দেবদার ছবি রিলিজ হয়নি, কারণ দেবদাই একমাত্র স্টার আমাদের এখানে। আর তো কারোর ছবি সেভাবে ব্যবসা করে না। তো এবার এখান থেকে বুঝতে হবে, দেখো আমি যখন ভালোটাও বলেছি, আমি তখন খারাপটাও তো বলতে হবে। আমার তো ভালোটা শুধু ভালো 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 বলে গেলে হবে না, আমি তো খারাপটাও বলতে হবে। আমি এটাও বলেছি যে রঘু ডাকাত আন্ডার পারফর্ম করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রঘু ডাকাত আশানুরূপ আমি যে আশা করেছিলাম, যে আশাটা আমি অন্তত করেছিলাম, সেই বিজনেস আমি অন্তত দেখতে পাইনি সেই বিজনেসটা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তো এটা পরিষ্কার বলেও ছিলাম যে হ্যাঁ, রঘু ডাকাত আন্ডার পারফর্ম করেছে। এবার বোঝার চেষ্টা করো একটা জিনিস, যে ভাই আজকে ২০২৬ সালে দাঁড়িয়ে শুধুমাত্র স্টার পাওয়ার, সেটা হোক মেগাস্টার শাকিব খান, সেটা হোক মেগাস্টার দেব, যেই হয়ে যাক না কেন, শুধুমাত্র স্টার পাওয়ার দিয়ে এইটুকু তো বুঝে গেল। রঘু ডাকাতের বক্স অফিস, প্রিন্সের বক্স অফিস, এইটুকু তো আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে শুধুমাত্র স্টার পাওয়ার দিয়ে সিনেমার বক্স অফিসে সিনেমা যে একটা আহামরি কিছু করে ফেলতে পারে তা নয়। রঘু ডাকাত সিনেমাটা আমি যখন দেখেছিলাম, আমার না সিনেমাটা ওকে ওকে লেগেছিলো, আমার ডিসেন্ট লেগেছিলো, আমার ভালোই লেগেছিলো। ইভেন আমার কোথাও কোথাও গিয়ে খাদানের থেকে কিছু কিছু জায়গায় কিঞ্চিত ভালোও লেগেছিলো। অ্যাজ লাইক ভিলেন খুব স্ট্রং পাওয়ারফুল, হিরোকে খুব চেপে দিচ্ছে, এ সমস্ত জায়গা আমার 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 কিন্তু বেশ ভালোই লেগেছিলো ছবিটা। তো সামহাউ ওই লেভেলটা, মানে ওই লেভেলটা, মাস লেভেলটা, পেনিট্রেশনটা হতে পারলো না খাদানের মতো। আচ্ছা, প্রিন্স ছবিটাকে তুমি যদি লক্ষ্য করো, প্রিন্স ছবিটা কাইন্ড অফ তুফানের রিপ অফ তো, মানে তুফান দেখে বানানো ছবি তো। তো তুফান তো আমার দুর্দান্ত লেগেছিল। এবার তুফানের পরবর্তীতে এরকম প্রিন্সের মতো ছবি প্রিন্স দেখিনি, তাও তাও আমি এই কথাটা বলছি। আজকে প্রিন্স ছবিটা তো দুর্দান্ত ঘ্যামা বিজনেস করতো, কিন্তু আন্ডার পারফর্ম করছে, এটা তো খুব খুব সত্যি কথা, তোমরা তো বুঝতে পারছো ছবিটা আন্ডার পারফর্ম করছে। তার মানে ছবিতে কন্টেন্টের কোথাও গিয়ে একটা গাফিলতি রয়েছে বা একটা ঘাটতি রয়েছে, এটা তো কোথাও গিয়ে না দেখলে যে কোনো ক্লাস 2 এর বাচ্চাও বলে দেবে, তাই না? তো এই কন্টেন্টের গাফিলতিটা কোথায়? মানে প্রিন্সের গল্প খুব ভালো ছিল, সবাই বলে, শাকিব খানের ছবি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সমস্যা দেখা দিয়েছে বা যেটা মনে হয়, এটা হচ্ছে যে শুধুমাত্র তো গল্প ভালো থাকলেই হয় না, এক্সিকিউশনেরও একটা বড় ম্যাটার। তো এখানে সময় পাওয়া যায়নি, শুটিং করতে পারেনি, নানান রকম অজুহাত চলতে থাকবে। তো মূল পয়েন্ট হচ্ছে আমার যেটা মনে হয়, ডিরেক্টর কিন্তু ক্রাফটফুল নয়, বা ডিরেক্টর কিন্তু ততটা গুণগত মানের নয় যতটা রাফি বা মেহেদী হাসান হৃদয়। আচ্ছা, এবার তাহলে রাক্ষস ছবিটাই বা কেন একটা ফল ডাউন দেখলো? রাক্ষস ছবিটা আহ, যে কারণে ফল ডাউন দেখলো বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্স নেই বলে। এবং শুধুমাত্র না, উম, এই যে টক্সিসিটি বিক্রি করে সিনেমা করা যায় না। কারণ রাক্ষসের রিভিউ যে বাংলাদেশ থেকে এসছে, সিনেব্রোস করেছে, বাকিরা করেছে, আমি সিনেব্রোসেরটা দেখেছি আর কি। দেখেছি বলতে আমাদের ইন্ডিয়া থেকে তো দেখা যায় না, একজন আমাকে পাঠিয়েছিল স্ক্রিন রেকর্ড করে, সে কারণে আমি দেখতে পেয়েছি। খুবই কাছের দাদা আমার, সে পাঠিয়েছিল, যাই হোক। তো আমি নামটা নিলাম না তার আর। তবে প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, সেখানেও কিন্তু এটাই প্রবলেম দাঁড়াচ্ছে যে ছবিটার ভিতরে আননেসেসারি প্রচুর প্রবলেমেটিক সিন রয়েছে, কিন্তু ছবিটা বরবাদ লেভেলে হয়নি, তাই তো। তো মানে এর পরবর্তীতে মেহেদী হাসান হৃদয় যদি একটা বরবাদের থেকেও ভালো ছবি মেগাস্টারকে নিয়ে বানায়, শাকিব খানকে নিয়ে বানায়, সেটাও যে চলবে তারও কোনো গ্যারান্টি নেই। কেন বলো? কেন বলছি দেখো, ব্যাপারটা হচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে। মানে যখন নাকি বরবাদ এসেছিল, তখন বাংলা ইন্ডাস্ট্রিতে ওরকম একটা গ্র্যান্ডার, ওরকম একটা স্কেল, তার সাথে ওরকম একটা গল্প, ওরকম একটা স্টোরি লিঙ্ক লোকে দেখেছিল। কিন্তু তুমি আমাকে বলো যে সেম জিনিসটা যদি আবার আমি পরের বছর ঈদের রেপ্লিকেট করি, তারপরের বছর ঈদে আবার আর একটা সেম জিনিস তাহলে কিন্তু পাবলিক দেখবে না। মানে একই জিনিস কতবার দেখবো? ব্যাপারটা হচ্ছে এটা। এটা তো সিকুয়েল নয়, মানে এরকম একটা ব্যাপার যে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমার মনে হয় যে এই এই কারণের জন্য দুটো কমার্শিয়াল ছবি ঝাড় খেয়েছে।
প্রিন্সের তো কোয়ালিটি অফ ফিল্ম ভালো নয়, মানে না টেকনিক্যাল কোয়ালিটি ভালো, না লুক অ্যান্ড ফিল ভালো ছিল, না মেগাস্টারকে দেখতে ভালো লেগেছে, না ভিএফএক্স ভালো, ইত্যাদি সব কিছুতে প্রবলেম প্রিন্সের। ঠিক আছে, তো এবার একটা সমস্যা হচ্ছে যে শুধু টেকনিক্যাল কোয়ালিটি ভালো থাকলেও হবে না, সোল থাকতে হবে সিনেমার ভিতরে। যেটা জঙ্গলির ক্ষেত্রে দেখো, জঙ্গলি কিন্তু বিরাট কোনো হাই কোয়ালিটির ছবি নয়, কিন্তু ব্যবসা করেছে। আমি বাংলাদেশ নিয়ে শুধুমাত্র কেন বলছি, আমাদের এখানেও এতগুলো ছবি রিলিজ করেছে, হোক কলরব হতে পারে, ভানুপ্রিয়া ভূতের হোটেল হতে পারে, কাকাবাবু হতে পারে। কাকাবাবু তার ভিতরে একমাত্র সাকসেসফুল প্রজেক্ট বলা চলে, বা সাকসেস পেয়েছে বলা চলে। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন সব মিলিয়ে 5 কোটি টাকার একটা উপরে বক্স অফিস হোপ আশা করা যায় যে এরকম একটা কিছু হয়েছে। এবং বাদবাকি কোনো ছবিই কিন্তু ধোপে টিকতে পারেনি। ইতিমধ্যে মার্চ মাস কেটে গিয়ে এপ্রিল মাসে পড়তে চলেছি আমরা, পয়লা বৈশাখ আসতে চলেছে, আমাদের এখানে ভোট আছে। তো আমাদের এখানে নির্বাচন মানে তোমরা বুঝতেই পারছো যে এখানে কেউ রিলিজ করবে না, একটা ভয়ঙ্কর গরম পরিবেশ। যাই হোক, সেটা আলাদা পয়েন্ট। নির্বাচন মিটে গেলে একটা রিলিজের ঢল তো দেখা যাবে, তবে তাতে যে কতটা ফুটফুলস হবে, তাতে যে কতটা বক্স অফিস হবে, আই ডোন্ট নো, সিরিয়াসলি বলছি। তো এখান থেকে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে আবার বলছি, এই ভিডিও শেষে এই কথাটাই বলবো, যে এটা হোক শাকিব খান, হোক দেব, হোক জিক, যেই হয়ে যাক না কেন, দিনের শেষে আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা মূল হয়ে দাঁড়ালো, দুই বাংলার জন্য, যে কোনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই মূল হয়ে দাঁড়ালো, যে ধুরন্ধর দেখার পরে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট ভালো হতে হবে, উইথ সুপারস্টার থাকলে তবে একটা তুফানের মতন বক্স অফিস হবে, বা একটা খাদানের মতন বক্স অফিস হবে। ইফ যদি কন্টেন্ট না থাকে, যদি কন্টেন্টের ভিতরে সেই দমটা না থাকে, তাহলে ভাই ইম্পসিবল একটা খাদান বা একটা বহুরূপী বা একটা তুফান এটা হওয়া। খাদানের ভিতরে কিন্তু কন্টেন্ট ছিল, মস্তি ছিল, এন্টারটেনমেন্ট ছিল, বা তুফানের ভিতরেও সেটা ছিল, ভালো গান ছিল। দুটো ছবির ক্ষেত্রেই বলছি, খাদান বা তুফান। আমি দুই ইন্ডাস্ট্রিরই যেহেতু এক্সাম্পল নিচ্ছি। বা তুমি যদি চেঙ্গিজে দাও, চেঙ্গিজও কিন্তু ভালো গান ছিল, ছবিটার ভিতরে এন্টারটেনমেন্ট ফ্যাক্টর ছিল, ছবিটার ভিতরে মশলা ছিল, ঠিক আছে, পরিষ্কার কথা। তো এটা চেঙ্গিজের ক্ষেত্রে, রাবণের ক্ষেত্রে গানগুলো ভাইরাল হয়ে গেছিলো। তো এই জিনিসটা কিন্তু হয়েছে বন্ধু। তো যখন নাকি এ ধরনের জিনিসপত্র হবে, তখনই কিন্তু একমাত্র ছবি ওয়ার্ক করবে। আর ছবি যদি ওয়ার্ক না করে, আমরা তো শেষ ভাই, আমরা তো শেষ। এই কথাটা তোমাদের বলেই দিয়েছি। তোমরা জানোই যে বাংলা চলচ্চিত্র না চললে, মানে সেটা এপার বাংলা হোক, ওপার বাংলা হোক, যে বাংলাই হোক না কেন, আমি তো দুটো বাংলাকে একটাই বাংলা মনে করি, মানে চলচ্চিত্রের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে দুটো বাংলা নিয়েই খবর তৈরি করি, বাংলা ভাষায় কথা বলি, আমার তো মাতৃভাষাটা বাংলা। তো আমার যদি আজকে যদি ছবি চলে, আমার ভালো ইনকাম, সিরিয়াসলি বলছি, নাহলে কিন্তু আমি ডুম। তো এটা হচ্ছে মানে পরিস্থিতি টেল নাও টাইম। তো যেটা বলার সেটা হচ্ছে যে আজকে প্রিন্স ছবিটা এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়নি, এবং বাংলাদেশের কোনো ছবি এক্সট্রাঅর্ডিনারি, ইভেন দম ছবিটা এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল যে ছবি যদি ভালোও হয়, বাজেট তোমাকে লিমিটেড রাখতেই হবে। কারণ আজকে তোমার ছবি 135টা হলে রিলিজ করেনি, এবং করবেও না, তুমি কালেকশনও জানো যে ওই লেভেলে করবে না। তো একটা সার্ভাইভাল থ্রিলারের মানে যে মেপে রাখাটা, বা যে বক্স অফিসটাকে, সরি, বাজেটটাকে মেপে রাখাটা, সেটা তোমাকে করতে হবে। ইফ তুমি না করতে পারছো, তাহলে তোমার ছবি বক্স অফিসে পারফর্ম করবে না। কালকে ওটিটিতে এসে প্রচুর লোকে কথা বলতে পারে, প্রচুর কিছু হতে পারে, বক্স অফিসে তোমার ছবিটা 1 নম্বর পজিশন থাকলেও বাজেট রিকভার করতে পারবে না। তো এই হচ্ছে পরিস্থিতি বাংলা চলচ্চিত্রের। দু জায়গাতেই আমাদের এটাই দেখে শেখারও হলো যে শুধুমাত্র ভালো ছবি বানালেও হবে না, মার্কেট স্টাডি করে, মার্কেটের বাজেট দেখে তবেই কিন্তু ছবি বানাতে হবে। এরম নয় যে 4 বছর আগে আমাদের ফ্যামিলি ড্রামা এখানে চলতো, মানে আজকেও ফ্যামিলি ড্রামা সেই লেভেলে ব্যবসা করবে। তোমরা দেখে নাও, মাল্টিপ্লেক্স কালেকশন বলে দেয় সব সত্যি কথা। প্রজাপতি 1 4.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল, প্রজাপতি 2 কিন্তু 2.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশনেই আটকে গেছে। তো এখান থেকে এইটুকু তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ফ্যামিলি ড্রামা ছবিটাও একটা সার্টেন ক্যাপ তৈরি হয়েছে, চলে এসছে। এবার একটা জিনিস, একটাই মোক্ষম উপায়, ভালো সিনেমা বানাতে হবে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসতে হবে, কারণ মানুষ ইভলভ করছে। দেবদা একটা কথা বলেন, আমার মনে হয় শাকিব খানও এটা বিশ্বাস করবেন, যে মানুষের আগে যদি আমি না বদলাতে পারি, তাহলে মানুষ আমাকে পাল্টে দেবে, মানুষ আমাকে ফেলে ফেলে মারিয়ে দিয়ে চলে যাবে, সিম্পল বাংলা কথা। তো আজকে যদি খাদানে যেটা চলেছে, সেম জিনিস যদি দেশু সেভেনে দেখাতে চায়, সেম জিনিস যদি দেশু সেভেনে করে, নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট যদি না করে, নতুন কমার্শিয়াল মজা যদি না দেয়, তাহলে আমি এইটুকু গ্যারেন্টি বলতে পারি ছবিটা চলবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে পয়েন্ট। এটা আমি এপার বাংলা নিয়েও কথা বললাম, যেরকম সেমলি তুমি দেখো একই জিনিস যদি রিপ অফ করেছে, মানে ঠিক তুফানের মজাটাই আবার প্রিন্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে, হয়নি কিন্তু, ওয়ার্ক করেনি কিন্তু। কোয়ালিটি পরের দিকে যাচ্ছে, যদি কোয়ালিটিও দিয়ে দিত তাও কিন্তু ওয়ার্ক করতো না।
ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কন্টেন্ট ভালো বানাতে হবে, ভালো ক্রাফটফুল ডিরেক্টর আসতে হবে, স্কিল ছাড়া এখন আর কেউ দাঁড়াতে পারবে না। এমনই একটা কম্পিটিশন মার্কেট হচ্ছে, এতটাই কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে স্কিল ছাড়া ইম্পসিবল। ইফ ইউ স্কিলফুল পারসন, তাহলেই তুমি সাস্টেনেবল হবে বা সাকসেসফুল হবে। ইফ ইউ নট স্কিলফুল, তাহলে তোমাকে বাংলার দর্শক, কেন কোনো জায়গার কোনো দর্শকে তোমাকে পাত্তা দেবে না। ইভেন বাংলা ছবি বাংলার দর্শক দেখবে না, মানে বছরের পর বছর দেখবে না, তাতেও কিছু যায় আসে না, কিন্তু তারা খারাপ ছবি তো আর দেখবে না, এইটুকু তারা প্রমাণ করে দিয়েছে। মানে তোমরা দেখেই নাও না, বাংলাদেশের বক্স অফিসেও ধরাস করে পড়েছে। মানে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি যে বাংলাদেশের বক্স অফিসে যে পরিমাণে সবকটা ছবি নিয়ে হাইপ ছিল, এবং এটা হয়েই থাকে যে যখন নাকি আমাদের দুর্গাপুজোর লাস্ট ইয়ার দুর্গাপুজোর অবস্থাতেও এই ছিল, সবকটা ছবি নিয়ে মোটামুটি একটা হাইপ ছিল, যেখানে সবকটা ছবি আন্ডার পারফর্ম করেছে। তো এটা বলতেই হচ্ছে যে বাংলাদেশেও তাই হলো, কিন্তু বনলতা বাদ দিয়ে বনলতা এক্সপ্রেস একমাত্র চলেছে। এবার তুমি দেখো, যদি আমরা এর আগে যে ছবিটা রিলিজ করেছিল তাণ্ডবের সাথে, সেই ছবি উৎসব, ছবিটা তাণ্ডবের থেকে বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল। ভাই অনেকেই এখন এসে সাকিবিয়ানরা আমাকে গালাগালি করতে পারে, আই ডোন্ট নো, যে আমার মনে হয় না সাকিবিয়ানরা গালাগালি করবে, কারণ সাকিব খানের ফ্যান্সরা আমাকে, মানে ন্যাচারালি আমি আমার কমেন্ট সেকশনে খুব একটা পাই না যে তারা অকারণে গালাগালি করছে। তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, তারাও ম্যাচিওর হচ্ছে, এটাই আমার মনে হয়। যাই হোক, আমার মনে হয় যে এটা উৎসব যখন বেটার কালেকশন করেছিল, উৎসবের প্যাটার্নেরই কি ছবি বনলতা এক্সপ্রেস? আমার কিন্তু মনে হয় না, আমার মনে হয় উৎসব একটা অন্যরকম ছিল, অন্যরকম একটা ছবি, তার অন্যরকম গল্প। আর একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। হতে পারে প্রত্যেকটা ডিরেক্টর একটা নিজস্ব সিগনেচার থাকে, এবং সেই সিগনেচার পাবলিকের পছন্দ হচ্ছে নাকি, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং। তো এইটা কিন্তু এই ডিরেক্টরের সিগনেচার, এই তানিম নুন যে আছেন, তার সিগনেচারে সে সাকসেসফুল হচ্ছে। বাদবাকি কোনো ডিরেক্টর দেখো, কোনো সিগনেচার নেই। হিসাব মতন তুমি যদি দেখো, নিজস্বতা নেই কোনো, বুঝতে পারছো? মেহেদী হাসান হৃদয় যে জিনিসটাকে করছেন সেটা হচ্ছে ভাঙ্গা, এবং শুধু ভাঙ্গা নয়, ভাঙ্গার এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছেন। মানে ভাঙ্গার ভালো দিকগুলোও নিচ্ছেন না, অন্য কোনো ছবি দেখছেন না, উনি শুধুমাত্র অ্যানিম্যাল 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 করে যাচ্ছেন। তো এইটা যদি করে যান, তাহলে একটা কিন্তু দর্শক ক্যাপ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, বুঝতে পারছো? এবং যদি আজকে প্রিন্সের কথাও বলি, এই যে ডিরেক্টর, তিনি আবু হায়াত মাহমুদ, তিনি কিন্তু পুরোপুরি, মানে তার পুরোপুরি কি বলবো, মানে ভিশনটা হচ্ছে যে আমি রাফি হব কি করে। রাফি কিন্তু রাফি হতে চায়নি, মানে এরকম নয় যে তুফান বানিয়ে আর একটা তুফান বানাবো কি করে। রাফি কিন্তু দেখো তুফান বানানোর পর তাণ্ডব বানিয়েছে শাকিবকে নিয়ে, কারণ শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, তাকে নিয়ে তাণ্ডবের মতন ছবি বানিয়েছে। কারণ রায়হান রাফি সবসময় নিজেকে ভাঙতে পছন্দ করে, বা বা চেঞ্জ করতে পছন্দ করে। আর কিন্তু এই দিন নেই যেখানে সুপারস্টারের দিন থাকবে। সুপারস্টারের জন্য কিন্তু লোকে সিনেমা দেখতে যাবে, সুপারস্টারের জন্য টিকিট কাটবে। এটা কিন্তু একটা সার্টেন ক্যাপ অনুযায়ী হবে। সেটা কিন্তু শাহরুখের ক্ষেত্রেও আমি প্রযোজ্য, আমি আগেও বলেছি, এখনও বলছি, যে শাহরুখ খানের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। শাহরুখ খানেরও কিন্তু জিরো বক্স অফিসে চলেনি। ডিরেক্টর মিডিয়াম এটা, ঠিক আছে? সিনেমা ইজ আ ডিরেক্টর মিডিয়াম। একটা স্টারকে তুমি কিভাবে দেখছো, ডিরেক্টরের চোখ দিয়ে দেখছো। ডিরেক্টর যদি স্কিলফুল না হয়, ডিরেক্টর যদি ক্রাফটফুল না হয়, ডিরেক্টর যদি ভালো না হয়, তাহলে কিন্তু পরিষ্কার এটা যে সিনেমা আন্ডার পারফর্ম করবেই। নায়কের কাঁধে একটা সিনেমা চলতে পারে, একটা বেসিক লেভেলে চলতে পারে, তো ডিরেক্টর যদি ফল করে, তাহলে সিনেমা আন্ডার পারফর্ম করবেই করবে। এটা একদম পরিষ্কার কথা, ঠিক আছে? এটা কিন্তু 2026 সালে দাঁড়িয়ে একদম গোল্ডেন মিথ বা গোল্ডেন সত্যি কথা হয়ে যাচ্ছে, একদম সোনার সত্যি কথা যাকে বলে। দুই ইন্ডাস্ট্রির জন্যই প্রযোজ্য, এপার বাংলা হোক বা ওপার বাংলা, দু জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে মানে একদম চরমতম একটা হতাশার চিহ্ন, এবং চরমতম বক্স অফিসে ডিজাস্টার্স পরপর বক্স অফিসে নামছে। বড় বড় স্টারেরা মুখ থুবড়ে পড়ছেন, মানে যারা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যান, তারাও কিন্তু বক্স অফিসটা তাদের সেই লেভেলে বক্স অফিস হচ্ছে না, মানে তাদের সুলভ বক্স অফিস হচ্ছে না, ঠিক আছে? সেটা শাকিব খান হোক বা দেবদা হোক। একটাই জিনিস আবারও বলছি, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে, ভালো কন্টেন্ট বলতে হবে, এবং পাসওয়ার্ড বানালে চলবে না, কবির বানালে চলবে না। ভালো ডিরেক্টর মানে কিন্তু কবির নয়, আমি বারবার বলছি। তো এটা দেবদাই বলে যে ভালো ছবি মানেই যে ভালো বক্স অফিস এরকম নয়, এবং ভালো বক্স অফিস মানেই যে ভালো ছবি এরকমও নয়। তো এখান থেকে আবার একটা পয়েন্টে আসছি, যে ভালো ছবি মানে তোমরা কী ধরনের ছবির কথা বলছো আমি আমি জানি না। ছবি শুট এন্টারটেনিং, ঠিক আছে? সেটাকেই আমি ভালো ছবি বলে মনে করি, আমি মনেও করি ব্যক্তিগতভাবে। তো আমি পছন্দও করি সে ধরনের ছবি দেখতে ব্যক্তিগতভাবে। তো সেটাও আমি বলছি যে খাদানের মতন ভালো ছবি বানাতে হবে, কিন্তু এক খাদানের ওয়ার্ল্ড দেখিয়ে গেলে কিন্তু হবে না। নতুন নতুন কমার্শিয়াল ওয়ার্ল্ড তুলে আনতে হবে। কেন আমরা পারছি না আমাদের বাংলার একটা নতুন কমার্শিয়াল ওয়ার্ল্ড তুলে নিয়ে আসতে? সবসময় হিস্ট্রি বা ভরসা নিতে হবে কেন? মানে আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হচ্ছে, আমি প্রচণ্ড সাপোর্ট করছি, প্রচণ্ড ভালোবাসার বিষয়। কিন্তু কেন আমরা একটা নিজস্ব কমার্শিয়াল ছবি বলতে পারবো না, যেখানে এই তো এমএলএ ফাটাকেষ্ট হতো, এরকম ভিজিল্যান্টের ছবি তো আমাদের এখানে হতো,
কিন্তু সেটা আমি কেন আর আর নতুন করে বলতে পারছি না, সেই জায়গাটা আমি কেন তৈরি করতে পারছি না, মানে দুই বাংলার ক্ষেত্রেই বলছি। আজকে এই কালা জাহাঙ্গীর নামটা যখন শুনেছিলাম আমরা, তখন তো ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছিল। তারপরে সেটা প্রিন্স করে, তারপরে সেটাকে ফিকশনালাইজ করে একদম যাচ্ছে তাই করে ফেলা হয়েছে, যতদূর যা মনে হচ্ছে দেখে। এটা তো অরিজিনাল কালা জাহাঙ্গীরের গল্প বা সেই লেভেলে, সেরকম লেভেলে তো যাওয়া যায়নি। তো আমার কাছে কথা হচ্ছে যে আমাদের কাছে তো মানে হিস্ট্রি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, তার ভিতরে ফিকশন মেশাই না, তার ভিতরে নিজস্বতা রাখি না, নিজস্ব বাংলা কমার্শিয়াল ছবি। কেন পারবো না? একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করতে পারবো না? আজকে দেশেরা একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করছে নানির ছবি, আজকে প্যারাডাইস একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করছে, সাউথ তো করেই যাচ্ছে মানে একটার পর একটা। কেজিএফ করছে, পুষ্পা করছে, তারা তো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড তৈরি করছে। আমাদের এখানে একটা সুজিত রেণু দত্ত আছে, তার উপরেই এখন হাঁ করে আমরা তাকিয়ে বসে আছি, একটা দেশু সেভেন আমাদের ভরসা। সেটা মানে ইন টার্মস অফ ইউটিউবার্সের দুটো পয়সা আসা, তারা বেঁচে থাকা, তাদের ইএমআই দিতে পারা, আর সেটা মিডিয়ার বেঁচে থাকা, বা একটা সিনেমা নিয়ে হাইপ তৈরি হওয়া, বাংলা চলচ্চিত্র বেঁচে থাকা, বা দর্শকের হলে ফিরে আসা। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা রাফি বা হৃদয়ের উপরেই ভরসা করবো, মেহেদী হাসান হৃদয়, তাদের উপরেই ভরসা করবো। কিন্তু তাদেরকে কিন্তু এবার একটু নতুন করে ভাবতে হবে। আমি রাফির ক্ষেত্রে ড্যাম শিওর যে রাফি যদি তুফান টু বানায়, ভাই ও ডেঞ্জারাস অন্য কিছু করে দেবে, অন্যরকম কিছু করে দেবে। এবং আমি রাফির প্রতি প্রচণ্ড মানে বিলিভ করি আর কি, ভরসা করি। কেন করি? কারণ রাফি না কখনো নিজের সাকসেসকে মানে চেস করেনি। মানে আমি এটা তুফান বানিয়েছি, চলো তুফানের মতন আর একটা ছবি বানাই, ঠিক আছে, এইটা কখনো করেনি। ও প্রেশার কুকার বানাচ্ছে একটা সুপারস্টারের সাথে ছবি করে আসার পরে, একটা মেগাস্টারের সাথে, দেশের সব থেকে বড় মেগাস্টারের সাথে ছবি করে আসার পরে একটা ডিরেক্টর কী বানাচ্ছে না, একটা প্রেশার কুকারের মতন ছবি বানাচ্ছে, ঠিক আছে, একটা ওয়েব সিরিজ করছে। তো এটা হচ্ছে ওকে গ্রাউন্ডেড রাখে, রাফিকে গ্রাউন্ডেড রাখে। এবং রাফি এখনও অবধি আমার মনে হয় সব থেকে ক্রাফটফুল, সব থেকে বেস্ট ডিরেক্টর অফ বাংলাদেশ কমার্শিয়ালি। তো দেখা যাক যে পরবর্তী বছরে শাকিব খানের আর কি উন্নতি হয়। এখন দেখা যাক রকস্টার কী করতে পারে। কিন্তু এটা বুঝে নেওয়া যাচ্ছে যে নতুন পরিচালক, নতুন প্রযোজক, তার যদি ক্রাফট না থাকে, সে যদি ভালো না হয় তার সিনেমা, তাহলে কিন্তু পাবলিক দেখছে না। যতই সেখানে বড় স্টার থাকুক, সেটা দেব থাকুক বা শাকিব খান। তো এখান থেকে এইটুকু ক্লিয়ার হচ্ছে যে পাবলিক এখন ভালো কন্টেন্ট উইথ সুপারস্টার চাইছে, ভালো কন্টেন্ট উইথ মেগাস্টার চাইছে, ঠিক আছে? এবার বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমরা একটা জিনিসে ভার্ডিক্ট বুঝে যাবো, জানো তো, আমাদের এখানকার এই যে দেশু সেভেন আসছে, এটা নিয়ে পাবলিকের প্রচণ্ড চয়েস আছে, প্রচণ্ড উন্মাদনা আছে। তো ছবি যদি খারাপ হয়, যেটা হওয়ার চান্স নেই বললেই চলে, তবে তাও মানে কেউ তো আর ইচ্ছা করে ছবি খারাপ বানাতে চায় না। কিন্তু আনফর্চুনেটলি এমন এমন লজিস্টিক্যাল কারণে, এমন কিছু কারণে হয়তো হয়ে গেল। তাহলেও কি বাঙালি দেখছে সেই ছবিটা? তাহলে আবার কি ব্যাড পিকচার সিনারিও তৈরি হবে বলো তো? যে গিমিক তৈরি করো, গিমিক করে করে ছবি চালাও। মানে আজকে দেব শুভশ্রী হচ্ছে, কালকে দেব শ্রাবন্তী, জিৎ রাজ চক্রবর্তী, এরকম ধরনের গিমিক তৈরি করো, তাহলেই তো ছবি ব্যবসা করে নেবে। এটাও কিন্তু খুব খারাপ একটা পিকচার সেট হবে, ঠিক আছে? তা আমার মনে হয় যে একটা মানে শুধু দুটো জুটি রয়েছে এমনটা নয়, ওখানেও কিন্তু একটা নতুন ওয়ার্ল্ড, একটা নতুন রকমের কমার্শিয়াল ছবি, ভালো রকমের কমার্শিয়াল এলিমেন্টস, এগুলো থাকা চাই। আজকে একটা সুজিত রেণু দত্ত বছরে 1.5 বছর 2 বছর ছবি বানানো বন্ধ করে দিল, বাংলা কমার্শিয়াল ডুম হয়ে গেল। তাই তো হিসাব তো তাই বলছে, দেখতে পাচ্ছ তো, খাদান দিয়ে যে বুমটা হয়েছিল সে কিন্তু ডুম হয়ে গেছে। আবার ভরসা ওই লোকটাই আমাদের এই বাংলায়, তোমাদের ওখানে রাফি। দেখা যাক কি হয়। তবে পরিস্থিতি কিন্তু দুই বাংলারই ভালো নয়, ঠিক আছে, ইতিমধ্যে দাঁড়িয়ে সত্যি কথাটা মেনে নিতেই হবে। এবং তাতে বারবার বলছি যে এখন সুপারস্টারদের বা মেগাস্টারদেরও এইটাই মাথায় রাখতে হবে যে আমি আছি, ইজ ইন দ্যাট এনাফ? না, ইজ ইন দ্যাট এনাফ নয়, ইজ ইন নট এনাফ। এটা আর উত্তম কুমারের যুগ নেই, এটা আর সেই যুগ নেই যেখানে শুধু সুপারস্টার থাকলেই, শুধু মেগাস্টার থাকলেই ছবি চলে যাবে, হবে না, ছবি রিকভার করতে পারছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি আছো, শুধু এটাই এনাফ নয়, সেটা দেব থাকুক বা সেটা শাকিব খান থাকুক বা সেটা জিৎ থাকুক, ছবির কন্টেন্ট এবং সুপারস্টার দুটো একসাথে মিললে, ভালো ডিরেক্টর, এ সব কিছু একসাথে হলে তবেই সেটা এনাফ হয়। কারণ ধুরন্ধর রিলিজের আগে, 2 দিন আগেও কেউ এক্সপেক্ট করেনি যে ধুরন্ধর 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে। সবাই বলেছিল লাইফ টাইম কালেকশন 170 কোটি টাকা হবে ছবিটা। 1200-1300 কোটি টাকার ফার্স্ট পার্টটা কালেকশন করেছে, সেকেন্ড পার্টটাও 1300 কোটি টাকার কালেকশন করবে, 1300 ছাড়ো 2000 কোটি টাকার হয়তো কালেকশন করে নেবে। তো এটাই হচ্ছে কন্টেন্টের পাওয়ার, সুপারস্টারের নয়। আর যত দিন এগোবে তত সুপারস্টারডামটা কিন্তু ফিকেই হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখানে ভালো কন্টেন্ট হলে তবেই একটা সুপারস্টারের সাথে সেই ভালো কন্টেন্টটা জেল হলে তখনই কিন্তু সেটা ব্লাস্ট হবে।
বা একটা সুপারস্টারকে প্রপার সেলিব্রেট করতে পারলে, প্রপারলি সুন্দর করে মস্তি দিতে পারলে, পাতি বাংলা কথা, সুপারস্টার এসে মস্তিটা তো দিয়ে দেবে, কন্টেন্টে মস্তি, স্ক্রিপ্টে মস্তি থাকতে হবে। এটাই দিনের শেষে মানুষকে বুঝতে হবে, বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের বুঝতে হবে। এবং দেবদা তথা শাকিব খান তথা জিৎদা, বা এই তিনজনের নামই কেন নিচ্ছি, কারণ এরা তিনজনই পিলার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, দুই বাংলার ভিতরে। এর বাইরে তো আমি আর কারোর ইভেন সিয়াম, তাদের সবাইকে না এটা বুঝতে হবে যে স্ক্রিপ্টটাও চুজ করার সময় হাজারটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভাই আমার গল্পে দম আছে তো, সিনেমাটা ভালো তো, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং সিনেমাটা এক্সিকিউট করতে পারবে তো, এর কথাবার্তা শুনে কি মনে হচ্ছে হি ইজ আ প্রফেশনাল ডিরেক্টর, মানে এই ব্যাপারটা কোথাও গিয়ে বুঝতে হবে। দেখো, সে প্রথম ছবি করতে আসতে পারে, কিন্তু তারপরেও তার কথা শুনলেই বোঝা যাবে যে সে প্রফেশনালি কাজটা করতে পারবে, তার কনফিডেন্ট আছে কি নেই। কিছু কিছু মানুষ থাকে ওভার কনফিডেন্ট, স্টারেরা এইটুকু লেন্সিং করতে পারে, কার ওভার কনফিডেন্ট আছে কার নেই। আর এইটুকু লেন্সিং আজকের দিনে করতেই হবে, কারণ আবার বলছি, ক্রাফট অনেক এগিয়ে এসছে এখন। এত কম্পিটিশন, এত কম্পিটিশন, এত ধরনের কন্টেন্ট, মানে অল টাইম কিছু না কিছু কন্টেন্ট ড্রপ হচ্ছে, চারিদিক থেকে কন্টেন্ট ড্রপ হচ্ছে। তো কালকে কিন্তু মার্কেট যে কারুর যখন তখন শেষ হয়ে যেতে পারে। তো এখন কিন্তু ক্রাফট আর স্কিলের ওপরে দাঁড়িয়ে আছে পুরো ইন্ডাস্ট্রি। যদি ইফ ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং। ইফ যদি ক্রাফট আর স্কিল না থাকে, তাহলে ভাই একটা ক্যাত করে লাথি মারবে, পুরো ভাগিয়ে দেবে। ঠিক আছে? তো পাবলিক কিন্তু সেকেন্ড চান্স দেবে না, কোনো বাংলা ছবিকে দেবে না। ইভেন এখন তো বাংলা ছবি নিয়ে পাবলিক বদার্ডও নয়। তাদেরকে ফেরাতে গেলে ভালো বাংলা ছবি দরকার। এটুকুই বলে ভিডিওটা শেষ করব। আমার মনে হয় যে এই দুটো ইন্ডাস্ট্রি, বাংলাদেশ তথা আমাদের ইন্ডাস্ট্রি, একটাই দিকে ফোকাস করা উচিত, ভেরি গুড কন্টেন্ট। কন্টেন্ট ভালো উইথ সুপারস্টারের দিকে ফোকাস করা উচিত। নাহলে ধর আমি সুপারস্টারকে নিয়ে নিলাম, একটা ভালো গান লাগিয়ে দিলাম, একটা এই করে দিলাম, একটা ওখানে একটা এই মাউন্টিং দিয়ে দিলাম, একটা হাসি কমেডি এসব করে দিলাম, ঠিক আছে, এরকমভাবে আপস অ্যান্ড ডাউনসে স্ক্রিন প্লে লিখে দিলাম। এটা নয়। কারণ আজকে ধুরন্ধর প্রমাণ করে দিল যে ভালো কমার্শিয়াল ছবি ওয়ার্ক করতে পারে, যদি বিলিভের সঙ্গে করো, যত্ন নিয়ে করো, মেপে না করো। মানে তুমি যদি সাকসেসকে চেস করো, তাহলে জীবনে সাকসেস পাবে না। তুমি যদি প্রাণ থেকে, সোল থেকে কোনো ছবি বানাতে চাও, তাহলেই সাকসেস পাবে। এটাই হচ্ছে বিষয়। এটাই আমার অন্তত টেকঅ্যাওয়ে, বা আমার আমার ভেতর থেকে বেরোলো এই কথাগুলো। সেটাই বললাম তোমাদের সাথে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।